ফেরাউনের লৌহিক সাগরের সামনে গিয়া, নীল দরিয়ার সামনে গিয়া জাতিরে ডাক দেখায়, আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। এ মিশরের মানুষ, আমার পাওয়ার কত জানো রে? মিশরের বাদশা হলাম আমি। এই দরিয়ার সমুদ্র নহরগুলো আমার অর্ডারে চলাচল করে। আল্লাহ কয় ঠিক আছে, তোর অর্ডারে চলে, সময় আসবে রে, ওই সময় ওই সমুদ্রই তোকে ডুবায়া মারবে। ঠিক না? কারবারটা দেখছি। আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। ঘটনা যা ঘটার তাই ঘটল। আল্লাহ হুকুম দিলেন, হযরত মূসা পয়গম্বর বনে ইসরাইলদেরকে নিয়ে যখন লৌহিক সাগরের কিনারায় দাঁড়াইলেন, বনে ইসরাইল কয়, মূসা তোমার তো নিয়ত বালা না। নিয়ত কি না? বালা না। তুমি তো আমাদেরকে সমুদ্রে ডুবাইয়া মারার জন্য নিয়ে আসছো। পিছন দিয়ে ফেরাউনের বাহিনী দাওয়া করছে, ধাওয়ার কারণে আমাদেরকে মেরে ফেলবি। হযরত মূসা পয়গম্বর ধমক দিয়ে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। সুবহানাল্লাহ বলেন। এই বেকুফের দল, না না, নবী কোনদিন নিজের থেকে আসে না, আল্লাহর অর্ডার পায় আসছে রে। আমাদেরকে আল্লাহ পানিতে ডুবায়া মারবেন না। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ মূসা নবীরে ডাক দেখায়, মূসা তোমার হাতের যে লাঠি আছে, যে লাঠিটা জান্নাত থেকে হযরতে আদম নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ। কে নিয়ে আসছিলেন? আপনাদের মনে হয় কষ্ট বেশি হইতেছে, দোয়া করে দিই, একটু চলবে আর 10 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আরো জোরে কর, আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। আমি জোরে কন খুশি তখন আস্তে খুশি, আর যে খুশি আস্তে কথা মানে উল্টা চলছে দুনিয়া, কথা কয় না। আর ভাইরা, আল্লাহ পাক হযরত মূসা পয়গম্বরকে বললেন, দেরি করুন না, লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করুন। আঘাত করতে দেরি হয়, 5টা পদ্মা সেতু হতে দেরি হয় না, সরি 12টা পদ্মা সেতু হতে দেরি হয় না। তবে সময় লাগছে 1 বছর। বারবার বাজেট পাল্টাইছে, একবার বাজেট দিছে হয় না, পরে আবার বাজেট। সবগুলো দুর্নীতি ছিল, কথা বলেন ঠিক কিনা? জনগণের পয়সা নষ্ট করে পেঁয়াজের দাম 400-500 করে, কাঁচামরিচের দাম 300-400 করে, এই লুটেরা এই টাকাগুলো জমায়া সেকেন্ড হোম বানাইছে, সুইস ব্যাংকে জমা করছে, আর গরিবরা না খায় বসে। কত মানুষ বাচ্চা কাচ্চা কান্না করছে 1 কেজি গোশত খাওয়ার জন্য, তার টাকা নাই, 1 কেজি গোশত বাচ্চাদের মুখে তুলে দিতে পারে না। মানুষের, সাধারণ মানুষের, আরে যারা উৎপাদন করে ওরা তো টাকা পায় নাই। যারা পেঁয়াজ উৎপাদন করে সর্বোচ্চ 50 টাকা কেজি বিক্রি করছে, আর সেই পেঁয়াজ আমার পর্যন্ত, সেই পেঁয়াজ আমার পর্যন্ত আসছে 400 টাকা কেজি। এটা কোন রাঘব বোয়ালদের পেটে গেছে? কথা কয় না? আল্লাহর ভয় না থাকলে আল্লাহ কই যেমনে কামাইছো সেমনেই গেছে। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বাহনে উঠছস, যে বাহন নিয়ে সারা জিন্দেগি তুই স্লোগান দিছস, এই বাহনে উঠছস, কথা কয় না? এরা যখন দেখছে নদীর মাঝখানে নিয়ে ব্যাগ ভর্তি কিরি, জিগাইছে সা আপনার ব্যাগে কি? না মানে কিছু না, রুটি মুটি কিছু খাওয়ার জন্য। দেখি কি রুটি আছে, ব্যাগ খুইলা দেখি, ইয়া আল্লাহ, এই দুর্নীতির লুটের টাকা, কোটি কোটি টাকা ব্যাগের ভিতরে। ব্যাগ রাইখা কয় স্যার সালাম আলাইকুম, দেশে যান, কথা কয় না? এগুলো জমাইছে দুর্নীতি করে,
এখন দেখা গেলে মাথাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? জনগণকে কষ্ট দিয়ে দেশেরই টাকা লুটপাট করছে। হযরত মুসা পয়গম্বর সমুদ্রে আঘাত করতে দেরি হয়, সাথে সাথে কার্পেটিং রাস্তা হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তাও কয়টা হয়েছে? 12টা। কারণ বনি ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল, এক একটা গোত্রের জন্য আল্লাহ এক একটা পদ্মা সেতু বানাইছে। মজার ঘটনা হলো, ফেরাউন যখন জানতে পারল বনি ইসরাইলরা দেশ ত্যাগ করে সমুদ্র পথে পলায়ন করবে, মার্চ করতে করতে লোহিত সাগরে পারে চলে আসছে। এদিক দিয়া মুসা পয়গম্বরের বংশধর আরামে লোহিত সাগর পাড়ি দিয়ে গেছে। আল্লাহ পদ্মা সেতুরে যেভাবে আসো সেইভাবে থাক, আসল যাত্রী এখনো আসে নাই। কথা কয়। আর খবিশের বিশ্ব সন্ত্রাস ফেরাউন, আমি অনেক বয়ানে বলি, ক্ষমতা টিকে রাখার জন্য, ক্ষমতায় বসে থাকার জন্য যারা মানুষকে গুম খুন করে, হত্যা করে, গুলি চালায়া মানুষকে শেষ করে দেয়, টেস্ট করলে দেখা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করছে। কিয়ামত পর্যন্ত যারাই তাদের ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে মানুষের উপর গুলি চালায়, নির্বিচারে আয়না ঘরে মানুষকে ঢুকায়, এরকমের ঘটনা তো বাংলাদেশে ঘটে নাই। কথা কয় না? বোঝা গেল তাদের সঙ্গেও কোনো না কোনো ভাবে ফেরাউনের কানেকশন। কথা কয় না? আর হায়রান মজার ব্যাপার হলো, ফেরাউন যখন দেখলো যে 12টা পদ্মা সেতু তার জায়গাতে বহাল, কি কয় খবিশে শুনেন, খবিশে তার লোকদের কি লক্ষ্য করে কয়, দেখলা আমি কত পাওয়ারফুল, আমার আসার দরকার হয় নাই। মিশরের রাজপ্রাসাদে বসে আমি লোহিত সাগরকে ইশারা করেছিলাম, আমরা পাড়ি দেব রে, তুমি আমাদের জন্য রাস্তা হয়ে যাও, কোন ইট সিমেন্টের দরকার হয় না, আমার ইশারায় 12টা পদ্মা সেতু হয়ে গেছে। এর ইশারা হয়েছে। আল্লাহ কয় ঠিক আছে, তোর ইশারা হয়েছে, তোর সেতুতে তুই একটু ঢুক। কথা কয় না? এই কথা বলে ফেরাউন যখন তার বাহিনী নিয়ে ওই কার্পেটিং রাস্তায় আল্লাহর বানানো পদ্মা সেতুর মধ্যে ঢুকলেন। সবার ঢুকা যখন শেষ হয়ে গেল, আল্লাহ সেতুরে ডাক দিয়া কয়, এখনো কেন তাকিয়ে রইলে, আপোষে দুই দিকে মিলে যা। গটাগট সেতুগুলো ভেঙে চুরমার হয়ে যায়। ফেরাউন এবং তার বাহিনী পানিতে ডুবতে লাগলো। এবার ফেরাউন আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। কারে কয়? আল্লাহ কয় এতদিন কি করছিলে? কয় আল্লাহ তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত, তোমারে বলার সুযোগ পাই নাই, কিন্তু এখন বলতেছি আল্লাহ আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। শুধু ফেরাউন নাই, দাদা নরেন্দ্র মোদী আমার মুসলমানদেরকে জবাই করে, এই দাদাও কিন্তু মৃত্যুর সময় কইব হরে কৃষ্ণ হরে রাম ভগবান সব বাদ। কথা কয় না? কালিমা, দুর্গা মা, অমুক মা, তমুক মা সব বাদ। আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম। আল্লাহ ডাক দিয়া বলবে আকাটা এখন কইলে কোনো লাভ নাই। কথা কয় না? বলার সময় যখন বললি না, এখন বললে কোনো লাভ নাই। রোনে কে ওয়াক্ত জব রুয়া নাহি, রোনে কে ওয়াক্ত জব রুয়া নাহি, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কান্নার সময় কানলে লাভ হয়, সময় চলে গেলে কান্না করলে কোনো লাভ। বিশ্বের যত পাওয়ারফুল রাষ্ট্রপতি বলে চাই
চায়নার শিং জিং পিং বলেন, কথা বলেন ঠিক কিনা? রাশিয়ার ভ্লাদিমির পুতিন বলেন, মায়ানমারের ওয়াং সাং সুচি বলেন, কথা বলেন ঠিক? নাম দেখছেন কত সুন্দর, নাকও বাঁকা করতে হয়, মুখও বাঁকা করতে। আর আমাদের নাম কত সুন্দর, আতাউল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাদের, কথা বলেন ঠিক কিনা? আর ওদের এক একটা নাম, নাম কি? শিং জিং পিং, ঠিক না? তোমার নাম কি? আমার নাম হলো ওয়াং সাং সুচি। নাম, মুসলমানের নাম কত সুন্দর, আর ওর নামের কোন নাম রাখে পবিত্র সরকার, অথচ গোবর দিয়ে ঘর লেপে, কথা না? নাম কি? পবিত্র সরকার, আর ঘর লেখে, ঘর লেপতে কি দিয়া? গোবর দিয়ে পবিত্র করে, কথা বলেন ঠিক কিনা? যতই বাহাদুর হোক, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, মৃত্যুর সময় যখন মালাকুল মউত দেখে ফেলবে, তখন বলবে আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ ডাক দেয়, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা। আল্লাহ কয়, শেষ সময়ে যদি ঈমান আনে, কারো ঈমান কবুল হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এক নম্বর কোয়ালিটি হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, এরা মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজের মজা পায়। এক শ্রেণীর মুসল্লি আছে, দেখবেন ইমাম সাহেব হুজুর যখন নামাজ পড়ায়া ছাড়ে, যখন মাগরিবের নামাজ পড়া শেষ করে, এশারের নামাজ শেষ করে, ফজরের নামাজ শেষ করে, হুজুরে তো তাড়াতাড়ি শেষ করে ফেলে, আপনার তিলাওয়াতটা না হুজুর এমন মজা লাগতেছে, আরো যদি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতেন মজাই লাগতো। আবার আরেক শ্রেণীর মুসল্লি আছে, হুজুর পিছনে যে কয়েকজন মুসল্লি আমরা ছিলাম, এটা কি আপনার মনে আছে? কথাটা মানে কারাত্রাই ঠিক হয়েছে। হ্যাঁ, কি কয় হুজুর, আমরাও তো আপনার পিছনে নামাজ আছে না, আমার মনে আমরা যে আছি আপনার মনেই নেই। তার মানে এর কষ্ট হয়ে গেছে, কি হয়েছে? বুঝা গেল, যারা ইমানদার, পাক্কা ইমানদার মসজিদে গেলে মজা পায়। যাকা তামাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তো যাকা তামাল ঈমান আই ইস্তিলদাজুত তাআত ওয়া তাহাম্মুলুল মুশাক। নামাজে দাঁড়াইলে মনে হয় আল্লাহর সামনে দাঁড়াইছিস। দেখেন না, রমজান মাস আসতেছে, হাফেজ সাহেব যদি রমজানের তারাবিতে একটু দেরি করে, মুসল্লিরা ডাইকা কয়, হাফেজ সাহেব তারাবি কারে কয় তুমি জানো না? হাফেজ সাহেব কয়, না জানি না। কয়, তারাবি মানে হলো তাড়াতাড়ি। তারাবি মানে কি? হাফেজ সাহেব তুমি আসলে তারাবির অর্থ জানো না, তাই 1.5 ঘন্টা লাগাইছো। তারাবি মানে হলো তাড়াতাড়ি তুমি শুরু করবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল মাগদুবি আলাইহিম আমিন। আল্লাহ ইয়ামালুন তামালুন আল্লাহ। কারণ কোরআনের তিলাওয়াত তার মজা লাগে না, কথা কয় না? আর আল্লাহর বান্দারা যারা ঈমানের স্বাদ পাইছে, হায় হায়, মসজিদে আসলে ঘরে যাইতে চায় না, কারণ যতই মসজিদে থাকে ততই মজা লাগে। आई खासा ने रसूल वक्त दुआ है, आई खासा ने रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। ये दिन बड़ी शान से निकला था वतन से, ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुराबा है, परदेश में वो आज गरीबुल गुराबा है। আল্লাহু আকবার। আজকে ঈমান আমাদের কাছে পর বেগানা, অথচ এই ঈমান
এই ইসলাম তার শান শওকত নিয়ে আমাদের মাঝে আসছে। এই জন্য আল্লাহ হাবিব বলেন একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের নাম থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনে শুধু আয়াতগুলো থাকবে। দেখতে দেখতে মনে হবে কোরআন, দেখতে মনে হবে মসজিদ, কিন্তু আসলে তার মধ্যে মুসল্লি আসবে, একজন মুসল্লির মধ্যে হেদায়েত থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। বলুন তো দেখি আল্লাহর নবীর বাণী বর্তমানে সত্যায়িত হয়েছে কি, বাস্তবায়ন হয়েছে কি? সুন্দর সুন্দর করে মসজিদ বানানোর প্রতিযোগিতা হয়, অমুক পাড়ার মসজিদ টাইলস লাগাইছে, আমরা মারবেন না কথা কয়। অমুক পাড়ার মসজিদের উজুখানা সুন্দর করছে, তার চেয়ে এটা আমরা আরো বেশি সুন্দর করব। কোন কোন মসজিদ আছে ফজরের নামাজের সময় ইমাম সাহেবের মুয়াজ্জিন সারা কারো ভালো লাগে, কথা কয় না। মুহতারাম হাজিরিন, মসজিদ যারা আবাদ করে, মসজিদে যারা নামাজ পড়ে, এই মসজিদ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আসছে সুবহানাল্লাহ, মসজিদ আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে আবাদ করছে, আমাকে হেফাজত করছে রে, তাই তার জন্য আমি দোয়া করলাম, তাকে জান্নাতের মধ্যে দিয়া তুমি হেফাজত করো। নামাজ যখন কেউ সুন্দর করে পড়ে, নামাজ কিন্তু 2 রকমের হয়, যেমন সবে বরাত, সবে কদর আসে। আমার যুবকরা, কলেজার টুকরা যুবকরা, এদিন বিকাল থেকে মসজিদে যাওয়া শুরু করে, কথা কয় না, মসজিদে গিয়ে নামাজের উপর নামাজ, মাঝে মধ্যে 50 রাকাত 100 রাকাত শেষ করে হুজুরের কাছে এসে হুজুর 100 কমপ্লিট করে ফেলাইছি। কত? 100 রাকাত কমপ্লিট করে ফেলাইছি বাবা, আর কত করবা? আরো 100 পড়ার নিয়ত আছে। তাইলে বুঝেন এই সময়ের মধ্যে 100 রাকাত পড়ছি, কি পরিমাণ সূরা কেরাত পড়ছে, কথা কয় না। নামাজ যদি সুন্দর করে পড়া হয়, ওই নামাজ নামাজি ব্যক্তির জন্য দোয়া করে হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, বাবা তুই আমাকে এত সুন্দর করলি, আল্লাহ তোকে হেফাজত করো। দেখছেন মসজিদের দোয়া দরকার আছে না? এ ভাই, 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে আর এই কথা বলে মৃত্যু আমার শেষ নয়, মौत को समझा है गाफिल इख्तिताम में जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम में जिंदगी, दर हकीकत मौत है सुबह হায়াতে জিন্দেগি। মৃত্যুর দ্বারা তোমার জিন্দেগির ইতি টানা হয় নাই, বরং অনন্ত অসীম কালের জিন্দেগির সূচনা হয় গেল, ঠিক কিনা বলে? পরকালকে যারা বিশ্বাস করে, কবরকে যারা বিশ্বাস করে, পুনরুত্থানকে যারা বিশ্বাস করে, কাফেররা কয় মারা যাব, মাটিতে মিশে যাব, কিসের আবার পুনরুত্থান? অথচ আল্লাহ কোরআনে কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে বানাইছি, আবার এখানেই তোমাদেরকে দাফন করলাম, এখান থেকে পুনরায় আমার কাছে তোমাদেরকে নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? আমরা মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়ি না? পড়ি না? তাহলে এর অর্থটা হলো এটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালকে যারা বিশ্বাস করে, 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে, শুধু নিজেরাই নামাজ পড়ে না, পরিবারকে নিয়ে নামাজ পড়ে। আপনি নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, সুজা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যাবেন। আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী গলার মধ্যে গামছা পেঁচাইয়া বলবে আব্বু তুমি কই যাও?
ওগো প্রাণের স্বামী তুমি কোথায় যাও? তুমি জান্নাতে যাইবা, আমাদেরকে নিয়ে যাইবা না? কথা কয় না? একাই কি জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই? আল্লাহর আদালতে আপনার নামে আপনার স্ত্রী, আপনার নামে আপনার মেয়ে, আপনার নামে আপনার অধীনস্থ যারা আছে মামলা দিয়ে দিবে। আল্লাহর আদালতে যখন এই কেস উঠানো হবে, আল্লাহর আদালতে যদি কয়েক কোটি টাকা আল্লাহর বেগে দেওয়া যায়, তখন আল্লাহ বলবে মামলা বেকসুর খালাস। কথা কয় না? আল্লাহ কয় না, না আমি বিচারক নই রে, আমি কিন্তু বিচারের দিনের মালিক। বিচারক যারা, তাদের কিছু রুলস ফলো করতে হয়। কোন সময় অন্যায় রায় দিয়ে দেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করলে যে ওনারে যে ফাঁসির রায় দিলেন, অপরাধ উপরের নির্দেশ। এরকমের রায় তো বাংলাদেশে কখনো হয়নি। কথা কয় না? কার বিরুদ্ধে তুমি রায় দিয়েছ? তুমি যেমন উপরের নির্দেশে রায় দিয়েছ, উপরের উপরে আছে আল্লাহর আদালতে যেদিন তোমাকে দাঁড় করানো হবে, সেদিন কেউ তোমার পাশে দাঁড়াবে না। এত সহজ? আল্লাহ বলেন আমি বিচারক নয়, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচারের দিনের মালিক। আমি কারো চাপে রায় দিব? আমার পকেটে পাতলা মাল ঢুকাইলে আল্লাহর পকেটে নাই। কথা কয় না? ঢুকাইবা কই? সুতরাং ওখানে আল্লাহর আদালতে যখন মামলা করবে, সূরাতুল আহজাব খুলে দেখুন, আপনার সন্তান, আপনার অধীনস্থ যারা ছিল, আপনার স্ত্রী আল্লাহর কাছে গিয়ে বলবেন ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ এরা নামাজের কথা কয় নাই, পর্দার কথা বলে নাই, হালাল হারাম শিখায় নাই, দিন শিখায় নাই, যার দরুন আজকে জাহান্নামে হয়ে আসছে। আমার যা শাস্তি হবে, আমার মা বাবা তার ডাবল শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আকামাস সালাহ 3 নাম্বার কোয়ালিটি মনে আছে তো? 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, অর্থ সম্পদ থাকলে হিসাব করে যাকাত আদায় করে। আমাদের দেশে কত শিল্পপতি আছে নিজের যাকাতের হিসাব করে না, এমনি লামসাম কিছু দেয়, অনেকে দেয় না। এই মালগুলো আল্লাহ সাপ বানায়া, দুর্মুখু সাপ বানায়, গলার মধ্যে পেঁচাই দিবে, 2 দিক দিয়ে সাপ কাটবে, আর একটু একটু করে জিজ্ঞাসা করবে সাহা কেমন মজা লাগতেছে। কথা কয় না? তাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন, তুমি যা জমাইছিলা এটাই আমি। কথা কয় আদায় করো নাই, সাপ বানাইছে। যারা যাকাত দেয় না, তাদের এই মালগুলোকে আল্লাহ পোড়ায়া জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া, প্রথমে কপালে সেক দিবে, এরপরে বাহুতে সেক দিবে, এরপরে পিঠে সেক দিবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলবে এটা তোমার জন্য কোনো আলাদা শাস্তি নাই, তুমি যে মাল জমাইছিলা, যেই মাল তুমি স্টক করেছিলা, সেই মালকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া চাকা বানাইলাম, আর তা দিয়ে তোমাকে এখন শেখা দেওয়া হচ্ছে। এবার বলো রে, তোমার এই মালের মজাটা কেমন? ঠিক কিনা বলেন? আপনি যে মাল জমাইবেন, ওইটা দিয়ে আপনাকে আমাকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, শেষ কোয়ালিটি আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মুসলমান ইমানদার যারা হয় এরা পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না।
ঠিক কিনা বলে? डरते नहीं मुसलमान दुनिया में किसी से गए, डरते नहीं मुसलमान दुनिया में किसी से गए, जब मिल गई है दौलत ईमान नबी से। मुसलमान ईमानदार আল্লাহর একত্ববাদ যখন তার কলবের মধ্যে জায়গা করে দিয়েছে, এই ইমানদার পৃথিবীর কাউকে ভয় পায় না। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। তোমার আবার কিসের ভয়? যে তোমার ভিতরে তুমি ঈমানের দৌলত আমানত রেখে দিয়েছো, তোমার কোনো ভয় নেই। তুমি তো মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মত। সুবহানাল্লাহ। ওয়াসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, আমি সার্টিফিকেট দিলাম, এই কোয়ালিটি গুলো যাদের মধ্যে থাকবে এরাই হলো হেদায়েত প্রাপ্ত। এখন আমরা মিলাই নিব আমাদের মধ্যে কোয়ালিটি গুলো আছে কি, আল্লাহর ঘরের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা, আল্লাহর ঘরকে ভালোবাসি কিনা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি কিনা, মসজিদের বিভিন্ন প্রয়োজনে হাত বাড়াই কিনা, এগুলো আমাদের মিলাই নিতে হবে। একমাত্র মসজিদ আল্লাহর ঘর দাওয়াত হয়ে গেলে আপনাকে ডেকে ডেকে তার মধ্যে সোয়ার করে যাত্রী বানায়া আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।